দোল পূর্ণিমা তিথিতে ভুলো মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। সৌভাগ্যলক্ষ্মী হবে গৃহ ছাড়া। এছাড়া উপার্জনের অর্ধেকের বেশি টাকা ডাক্তার ও চিকিৎসার পেছনে চলে যাবে, তাই সাবধান হন। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। বছরের আর 11টি পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার গুরুত্ব এবং মাহাত্ম্য একটু বেশি। এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেকের বাড়িতেই তাদের ইষ্ট দেবতার পুজো করা হয়। যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছেন তাদের বাড়িতে রাধাকৃষ্ণের দোলযাত্রার অনুষ্ঠান করা হয়। প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়, আবার অনেক বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা দেওয়া হয়। তাই এই বিশেষ দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে কাটানো হয়। এবং এই দোল পূর্ণিমা তিথিতে প্রায় আমরা প্রত্যেকেই রং মাখি। দোল হচ্ছে আনন্দের এবং রঙের একটি উৎসব, তবে উৎসবে মাতোয়ারা হয়ে আমরা যেন ভুলে না যাই দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি এবং এই তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধিনিষেধ আছে এবং নিয়মবিধি আছে যা আমাদের সনাতন ধর্মশাস্ত্রে উল্লেখ করা রয়েছে। সেগুলিকে সবার মেনে চলা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দোল পূর্ণিমা তিথিতে আপনি যতই আনন্দ করুন সেটা ঠিক আছে, কিন্তু ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার। এর ফলে সামনে আসতে চলেছে নতুন বছর। নতুন বছরে কিন্তু অনেক রোগ জ্বালা যন্ত্রণা নিয়ে আসবে, তাই দোল পূর্ণিমার দিন সাবধান হয়ে যান। আনন্দে মাতোয়ারা হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলো মেনে চলুন। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটিকে একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। দোল পূর্ণিমায় আর বেশি দিন বাকি নেই। দোলযাত্রার দিন অনেক জায়গাতে দোল উৎসবের পর নানা রকম খাবারের আয়োজন থাকে। অনেক বাড়িতে অনুষ্ঠান হয়, কিন্তু এই খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরাজি 14ই মার্চ 2025 শুক্রবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন পেটের রোগ। আমরা রোজ এই গতিময় জীবনের সাথে তাল মিলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক খাদ্য গ্রহণ করে থাকি, আর তার ফলে প্রায়শই পেটের সমস্যায় জেরবার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে, যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে এবং প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সর্বদাই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আহার গ্রহণ করতে হয়। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী হয়ে এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা উচিত নয়। আবার কিছু তিথি হিসাবেও খাদ্য খাবারের বিধিনিষেধ আছে, যেমন প্রতিপদে চাল কুমড়ো খেতে নেই, এর ফলে অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেতে নেই, আবার চতুর্থীতে মূলো খেতে নেই। শাস্ত্রমতে অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ, তাই পেটে সামান্য জায়গা রেখে খাবার গ্রহণ করবেন। কখনোই যানবাহনে, শ্মশানে, দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাবার গ্রহণ করা উচিত নয়। ভেজা কাপড়ে ভেজা মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে বা চর্ম আসন অর্থাৎ চামড়ার আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয়। খাবার পাত্রে একটু উচ্ছিষ্ট রেখে তবেই পাত্র ত্যাগ করতে হয়। কিন্তু জল, ক্ষীর, দুধ, দই, মধু, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। শাস্ত্রীয় এই নিয়মবিধিগুলো মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। শরীর সুস্থ, লাবণ্যময়, নিরোগ ও আকর্ষণীয় থাকবে। খাদ্য খাবারের এই যে নিয়মবিধি নিষেধগুলি আছে এগুলি প্রতিদিনই মানার চেষ্টা করুন। এবার আমি আপনাদের বলে দেব বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কোন কোন 5টি খাবার আপনারা খাবেন না। প্রথম যে খাবারটি আপনি ভুলো মুখে তুলবেন না এবং কাউকে দেবেনও না সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বন্ধুরা, পেঁয়াজ রসুনও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই পড়ে, তাই সেটিকেও আমি বলে দিলাম, কারণ অনেকে এটি প্রশ্ন করে থাকেন। আচ্ছা, পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই বর্জনীয়। এই খাবারটি গ্রহণ করলে কিন্তু ভাগ্যে চরম বিপর্যয় নেমে আসে, তাই আগে থেকেই সাবধান হন। বিশেষ
করে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পুণ্য তিথি। তাই এই দিন বাড়িতে আপনি যেই দেবতাকে মানেন সেই দেবতার পূজা করুন। যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে রাধাকৃষ্ণের দোলযাত্রা করুন, কিন্তু এই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না। আপনি নিজে রান্না করবেন না এবং প্রত্যেককেই মানা করবেন যে বাইরে যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে, অর্থাৎ বাড়িতেও যেন না হয় এবং বাইরেও যেন সেই সমস্ত খাবার গ্রহণ না করে। পূর্ণিমা তিথিতে বিশেষ করে দুপুরবেলা নিজের বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন, কারণ আমরা যখন বাইরে খাবার খাই আমরা তো বুঝতে পারি না সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে, কিন্তু আমরা যদি নিজের বাড়ির খাবারটাই খাই তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন খাবার গ্রহণ করেছি। এই খাদ্য খাবারের বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকের মানা উচিত। এটা আমি বারবার বলছি, কারণ খাবার এমন একটা জিনিস যেটা আমরা সরাসরি একদম আমাদের শরীরে গ্রহণ করি, তাই সেটা আমাদের সঠিক এবং সম্পূর্ণ ঠিকভাবে গ্রহণ করা উচিত, যাতে তার ফলে আমাদের শরীরে কোনো রকম অসুখ বাসা না বাঁধে। তাই বন্ধুরা, পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না এবং খাবেন না বা কাউকে দেবেন না। এটা আমি এই জন্য বলছি কারণ অনেক সময় বাড়িতে বাড়তি খাবার থাকে এবং সেটা আমিষ জাতীয় খাবার হয়, তো আমরা তো তখন সেটা কাউকে দিয়ে দিই যে আমরা নিজেরা খেতে পারবো না, তাহলে সেটা কাউকে দিয়ে দিই না। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চৌকাঠ থেকে আমিষ জাতীয় খাবার বারও করবেন না এবং আপনার বাড়ির ভিতরে আপনার বাড়ির চৌকাঠ অর্থাৎ মুখ্য দরজা দিয়ে আমিষ জাতীয় খাবার ভিতরেও ঢোকাবেন না। কারণ পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আমাদের গৃহে আসার একটা যোগ তৈরি হয়। যদি আপনি আমিষ জাতীয় খাবার আপনার বাড়ির দরজা দিয়ে বের করেন বা ঢোকান তাহলে মা লক্ষ্মীর আপনার ঘরে আসার পথে বাধা সৃষ্টি হবে। দ্বিতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার। এর ফলে কিন্তু পরিবারে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলি বাড়বে যদি আপনি পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার মুখে তোলেন। পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেকেই আছেন যারা নানা প্রকার সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে। তার মধ্যে প্রথমে আসে বেগুন অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করেন, তারপর আবার অনেকে রুটি খেতে পছন্দ করেন। কিন্তু না বন্ধুরা, পূর্ণিমা তিথিতে আপনারা রুটি খাবেন না এবং যে কোনো পোড়া জাতীয় খাবারও খাবেন না। আপনারা কোনো সবজি পুড়িয়ে খাবেন না, কোনো প্রকার মশলা পুড়িয়ে খাবেন না, বা যে কোনো রকমের খাবারই হোক তা পুড়িয়ে খাবেন না। আচ্ছা, পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু পঞ্চরবিশস্য খান না, অর্থাৎ ভাত বা রুটি জাতীয় খাবার কিন্তু তারা এই দিন খান না। তারা এই দিন সাবু খেতে পারেন, তারপর শ্যামা চাল খেতে পারেন, রাগি খেতে পারেন, তাছাড়া ফলাহার করতে পারেন এবং দুধ, দই, ফল, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা কিন্তু ভাত বা রুটি কিন্তু খাবেন না। এমনিতেই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া চলে না, তাই ভাত, রুটি এগুলি বর্জন করবেন যারা এই দিন পূর্ণিমার ব্রত উপবাস করেন। এবার সবজির মধ্যে বলে দেব যে আপনারা শিম খাবেন না। শিম কেন খাওয়া যায় না? কারণ এই সময় শিমে নানা প্রকার পোকামাকড় হয়, যেটি আমাদের শরীরে গেলে আমাদের নানা প্রকার রোগ সৃষ্টি করতে পারে এবং এই সময় শিম খেলে আপনার হজমের সমস্যাও হতে পারে। তাই এই মাসে আপনারা শিম খাবেন না সবজির মধ্যে। এবং যেহেতু দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র তিথি এবং অত্যন্ত ভালো তিথি, তাই এই দিন কিন্তু মুখে তেতো জাতীয় খাবার তুলবেন না। অর্থাৎ আপনারা উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো জিনিস যার স্বাদ তেতো সেই রকম জিনিস কিন্তু আপনারা দোল পূর্ণিমা তিথিতে খাবেন না। বরঞ্চ এই পুণ্য তিথিতে মিষ্টি জাতীয় খাবার বাড়িতে বানান এবং সবাইকে মিষ্টি জাতীয় খাবার দিন। আপনার বাড়িতে কেউ আসলে তাকে মুখ মিষ্টি করান এবং ঠাকুরের ভোগের জন্য সেই দিন বিশেষ মিষ্টির ব্যবস্থা করুন। চতুর্থ যে সবজিটি আপনারা এই দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে সজনে ডাঁটা। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে, তাই এই দিন সজনে ডাঁটা কোনো সবজিতে দেবেন না এবং সজনে ডাঁটা এই দিন খাবেন না। যদিও এই সময় সজনে ডাঁটাটা সিজনাল, অর্থাৎ এই সময় এটি মরশুমের জিনিস, তবে তাহলেও পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা চেবানো অত্যন্ত খারাপ, তাই ভুল করেও সজনে ডাঁটা দোল পূর্ণিমার দিন বানাবেন না। পঞ্চম এবং সর্বশেষে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য। এই দিন আপনারা ঘরে কোনোভাবেই কিন্তু খাবেন না বন্ধুরা। পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে, তাই এই দিন বাড়িতে তামাক বা মাদক জাতীয় দ্রব্য ভুল করেও আপনার ঘরে ঢোকাবেন না বা বাইরেও গিয়ে খাবেন না। যদি আপনি এই দিন এরকম কোনো খাবার গ্রহণ করেন তাহলে এই নতুন বছর সামনে আসতে চলেছে, নতুন বছরে কিন্তু নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। তাই পূর্ণিমা তিথিতে ভুল করেও এমন কোনো জিনিস খাবেন না যেটি আপনি নেশার জন্য গ্রহণ করেন। এরকম কোনো খাবার খাবেন না। এমনকি পূর্ণিমা তিথিতে বলে যে চা, কফি ইত্যাদিও
সহজেও কিন্তু গ্রহণ করা উচিত নয়। তার কারণ হচ্ছে চা বা কফিতে সেই রকম কিছু বিশেষ খাদ্যগুণ থাকে না। আমরা সেটিকে গ্রহণ করি আমাদের নেশার জিনিস বলি, অর্থাৎ সেটিকে খেতে আমাদের ভালো লাগে তাই আমরা তা খাই। অর্থাৎ এটার খাদ্যগুণ হয়তো সেরকম নেই, এটা আমাদের মনটা ভালো করে দেয়, অর্থাৎ এটা আমাদের নেশার জিনিস। তাই বন্ধুরা যতটা পারবেন চা ও কফি বর্জন করার চেষ্টা করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।